জীবনের একঘেয়েমিকে ছুটি দিয়ে আমি আবার পাড়ি দিলাম নতুন পথে। পেলিংয়ের মায়াবী সকালকে বিদায় জানিয়ে আমাদের যাত্রা শুরু। গন্তব্য কুয়াশা মোড়া রাবাংলা থেকে পবিত্র নামচি হয়ে পাহাড়ের রানী গ্যাংটক। রাবাংলার হোটেল থেকে মাউন্ট নার্সিম, বুদ্ধা পার্কের অপার্থিব শান্তি, নামচি চারধামের রাজকীয় মহিমা, সবটুকু নিয়েই আজকের ব্লগ। সবশেষে থাকবে এমজি মার্গের রঙিন সন্ধে আর এক রাশ কেনাকাটার গল্প। আর এই গল্পে আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। তাহলে চলুন শুরু করা যাক আজকের জার্নি। গুড মর্নিং। আজ 12ই জানুয়ারি। সকাল সকাল এত সুন্দর দৃশ্য দেখে দিনটা শুরু করলাম। পেলিং থেকে আজ আমরা সরাসরি চলে যাব রাবাংলা, নামচিও ঘুরে দেখব। আপনাদের সঙ্গে নিয়ে প্রত্যেকটা ভালো ভালো স্পট খুঁজে দেখব। একেবারে ঝকঝকে দিন, চড়াই উতরাই রাস্তা আর দুপাশে পাইন আর ফার গাছের সারি। গাড়ির জানলা দিয়ে আসা হিমেল হাওয়া মনটা একেবারে ঠান্ডা করে দিচ্ছে। পাহাড়ের রূপ দেখে মনে হচ্ছে প্রকৃতি আজ ডালি সাজিয়ে বসেছে। আর মাঝে মধ্যেই আমাদের সঙ্গ দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পেলিং থেকে রাবাংলা যেতে মোটামুটি সময় লাগবে ঘন্টা 3 মতো। আমরা কিন্তু নামচি হয়ে তারপর রাবাংলা যাব। রাস্তাটা খুবই সুন্দর, চারপাশে একের পর এক পাহাড়, সরু পাহাড়ি রাস্তা, আবার দেখেছেন মাঝে একটা টানেলও পড়লো। আজকে আমাদের ড্রাইভার নিমা ট্যুর কিংডম থেকেই ওকে পাঠিয়েছে। ওহো, আপনাদের তো বলাই হয়নি, এই ট্রিপটা আমরা করছি ট্যুর কিংডমের সঙ্গে। যাতায়াত, থাকা, খাওয়া, সাইট সিইং সবটাই ওনারা প্ল্যান করে দিয়েছেন। পেলিং তো দারুণ ঘুরলাম, এবার দেখি রাবাংলাতে কি কি প্ল্যান করেছে ট্যুর কিংডম। আমরা কিন্তু বারফাং ব্রিজ ক্রস করে অলরেডি নামচি ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি। তার মানে ওয়েস্ট সিকিম থেকে ঢুকে পড়লাম সাউথ সিকিমে। এর আগে দেখলাম রাস্তাঘাট একটু খারাপই ছিল, তবে এখন রাস্তাঘাট কিন্তু বেশ ভালো। এই যে স্টেডিয়ামটা দেখছেন, এই স্টেডিয়ামটা বাইচুং ভুটিয়ার নামে। ভেতরে যাওয়ার জন্য এখন সেরকম অপশন নেই, সামনে থেকেই আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। যাওয়ার রাস্তাতেই পড়লো, তার মানে পেলিং থেকে যখন আপনারা নামচি হয়ে রাবাংলার দিকে যাবেন, নামচিতে কিন্তু এই স্টেডিয়ামটা পাবেন, রাস্তাতেই পড়বে, দেখে নিতে পারেন। দেখতে দেখতে চলে এলাম চারধামে। কার পার্কিংটা কিন্তু এখানে বিশাল। এই ধামকে সিদ্ধেশ্বর ধামও বলে। বাবার বিশাল বড় একটা মূর্তি দেখতে পাচ্ছি, আপনাদের একটু ক্লোজ করে দেখাই। মহাদেব মহাদেব। 50 টাকা করে এক একজনের টিকিট। চলুন এদিক দিয়ে যেতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখানে ভারতের 4 প্রান্তের বিখ্যাত 4টি ধামের প্রতিকৃতি একসঙ্গে দেখতে পাবেন: বদ্রীনাথ, দ্বারকা, পুরী আর রামেশ্বরম। আচ্ছা, এখানে কিন্তু জুতো খুলে ঘুরতে হবে, জুতো খুলে রাখার জায়গা আছে উপরে, দেখা যাচ্ছে। ড্রোন কিন্তু এখানে অ্যালাউড নয়। এখানে কিছু দোকানপাটও রয়েছে, পুজোর জিনিসপত্র পাবেন। ওয়াশরুমও এখানে আছে, লেখা দেখছি। প্রায় 7 একর জায়গা জুড়ে বিস্তৃত এই চারধাম।
বাবার মূর্তিটা কি বিশাল, ততটাই সুন্দর। এই সাইডে কিন্তু সমস্ত জ্যোতির্লিঙ্গগুলো রয়েছে। 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন এখানে করতে পারবেন। এই দেখুন প্রত্যেকটা। বাবা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলুন উপরের দিকে যাওয়া যাক। এখানে অ্যাকচুয়ালি অনেক সময় লাগবে। যদি পুরোটা ঘুরতে হয় তাহলে অন্তত 4 ঘন্টা সময় তো এখানে লাগবেই, আরও বেশিও সময় লাগতে পারে। প্রচুর মন্দির রয়েছে, বুঝতে পারছেন। 4 ধাম রয়েছে, 12 জ্যোতির্লিঙ্গের একটা আলাদা করে তৈরি করা রয়েছে, এক একটা মন্দির রয়েছে, জ্যোতির্লিঙ্গের প্রতিকৃতি তৈরি করে রাখা হয়েছে এখানে। বিশাল জায়গা নিয়ে খুবই সুন্দর করে সাজানো মহাদেবের এই মূর্তিটা, কথা হবে না, অসম্ভব সুন্দর। কি বিশাল বলুন তো। মানুষজন আসছেন, সবাই ভক্তি ভরে পুজো করছেন। বাবার মাথায় জল ঢালারও ব্যবস্থা রয়েছে। বারোটা জ্যোতির্লিঙ্গ একেবারে চারপাশে ঘিরে তৈরি করা হয়েছে। এখানে উপর থেকে না প্রত্যেকটা মন্দির দেখতে পাবেন। 1, 2, 3, 4। এখানে উপরে দাঁড়িয়ে পুরো জায়গাটা খুব সুন্দর করে দেখতে পাবেন। এই যে আমার পেছনে বাবা বসে আছেন, এমনিই মনটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু চারিদিকে বড্ড কিচিরমিচির, এত মানুষ আসেন এখানে, শান্তিটার কোথাও অভাব। কিন্তু জায়গাটা খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর বানানো হয়েছে। নামচি শহর থেকে 5 কিলোমিটার দূরে সোলোফোক পাহাড়ের চূড়ায় রয়েছে এই 4 ধাম। এখানে এলে 4 ধামের পাশাপাশি 12 জ্যোতির্লিঙ্গ দর্শনও কিন্তু হয়ে যাবে। 12 জ্যোতির্লিঙ্গের রেপ্লিকাও এখানে রাখা রয়েছে। জায়গাটা বেশ সুন্দর। বিশেষ করে মহাদেবের মূর্তিটা দেখেছেন, ধপধপে সাদা, একেবারে সদাশিব, দারুণ লাগছে। আর লোকেশনটাও খুব সুন্দর, চারপাশে পাহাড়ে ঘেরা, সুন্দর। ওয়েদারও বেশ ভালো, ঠান্ডা আছে, তবে চড়া রোদ আজকে। তাই আমার তো এই জ্যাকেটটা পরে খানিকটা গরমই লাগছে। রোদ থেকে বেরোলেই অবশ্য ঠান্ডা লাগবে। দারুণ লাগলো জায়গাটা। ইনি হলেন কিরাটেশ্বর মহাদেব। আমাদের পুরাণ বলছে, পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন তখন অর্জুন দিব্যাস্ত্র মানে পাশুপত অস্ত্র লাভের আশায় এই সিকিমের পবিত্র পাহাড়ে কঠোর তপস্যা শুরু করেন। তখন অর্জুনের সাহসিকতার পরীক্ষা নিতে ভগবান শিব একজন কিরাট বা বন্য শিকারীর বেশে অবতীর্ণ হন। এক বরাহ শিকারকে কেন্দ্র করে কিরাটরূপী মহাদেব ও অর্জুনের তুমুল যুদ্ধ হয়। ওই কিরাট যে স্বয়ং মহাদেব তা বুঝতে পেরে অর্জুন তার চরণে আত্মসমর্পণ করেন। বাবা মহাদেব তখন সন্তুষ্ট হয়ে অর্জুনকে পাশুপত অস্ত্র দান করেন। এই হলো সেই কিরাটেশ্বর রূপ। দেখেই খেতে ইচ্ছে করলো। জানি খুব একটা হেলদি নয়, সবসময় হেলথ ভাবলে চলে বলুন তো? মনের কথাও তো শুনতে হয় কখনো কখনো। এখন আমরা যাচ্ছি সান্দ্রুপসে পাহাড়ের দিকে। সেখানেই আছে বিশ্বের সবথেকে বড় গুরু রিম্পোচের মূর্তি। মনাস্ট্রির গেট, মেন গেটটা। এখান থেকে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাটতে হবে। এখান থেকে এক একজনের 50 টাকার টিকিট, আর গাড়ির জন্য 50, মানে টোটাল লাগলো 150। এখন আমরা চলে এসেছি এখানকার বিখ্যাত সান্দ্রুপসে মনাস্ট্রিতে। এই মনাস্ট্রিটাকে নিয়ে একটা দারুণ লোকগাথা আছে।
চলুন দেখতে দেখতে আপনাদের সেটা বলি। সান্দ্রুপসে শব্দের অর্থ ইচ্ছে পূরণকারী পাহাড়। জনশ্রুতি আছে যে এই পাহাড়টি একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। বৌদ্ধ সন্ন্যাসীরা বিশ্বাস করেন গুরু রিম্পোচের উপস্থিতি সেই আগ্নেয়গিরিকে শান্ত রেখেছে এবং তিনি সিকিমের এই পার্টকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে চলেছেন। মূর্তির নিচে একটা সুন্দর প্রার্থনা কক্ষ আছে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে এই মনাস্ট্রি। সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘাও এখান থেকে স্পষ্টভাবে দেখা যায়। দালাই লামা এখানে ফাউন্ডেশন স্টোন প্রথম। আজকে খাওয়া দাওয়ার একটু অন্যরকম ব্যবস্থা। সান্দ্রুপসে মনাস্ট্রি থেকে বেরিয়ে এখানে দেখি টুকটাক খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর এখন প্রায় 3:10 বাজে। তাই ভাবলাম সময় নষ্ট না করে এখানেই কিছু খেয়ে নেওয়া যাক, এরপরে আরও একটা স্পটে যেতে হবে। তো নিয়ে নিলাম একটা এগ নুডল। যখন যেরকম পাওয়া যায়, তাই না? ঘুরতে এসে সবসময় একই রকম থাকবে সব কিছু, এটাও এক্সপেক্ট করা ঠিক না। একেবারে চড়া রোদে বসে বাইরে ঠান্ডা হাওয়া খেতে খেতে লাঞ্চ, গরম গরম কফি। ট্যুর কিংডমের সাউথ সিকিমের প্যাকেজে কিন্তু লাঞ্চ ইনক্লুড থাকে না, ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড থাকে। এই রাস্তাটা একবার দেখুন, কি সরু হয়ে গেছে এখানে। ওপাশ থেকে কোনো গাড়ি এলে কিন্তু বেশ সমস্যায় পড়তে হতে পারে। এখন চলে এসেছি রাবাংলার বিখ্যাত বুদ্ধা পার্কে। এখন অনেকটা হেঁটে যেতে হবে, পার্কিংয়ে রয়েছি। দূর থেকে দেখা যায় এই বুদ্ধাকে। ছোটবেলায় একবার এসেছিলাম, এটা নিয়ে সেকেন্ড টাইম। থ্যাংক ইউ। বুদ্ধা পার্ক বা তথাগত সল। এখানে বুদ্ধের মূর্তিটি 130 ফুট উঁচু আর তামা দিয়ে তৈরি। পেছনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার মাউন্ট নার্সিংকে। এই ভেহিকেলগুলো, এগুলো নিয়েও কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন জায়গাটা। বাচ্চাদের জন্য এই ছোট গাড়ির ব্যবস্থাও রয়েছে। তার জন্য আগে যেখান থেকে টিকিট কাটা হলো সেখান থেকে টিকিট কেটে নিতে হবে। আমরা ভাবছি আজকে এটাই করে ঘুরে দেখব, একটা নতুন অভিজ্ঞতা হবে। খুবই সুন্দর একটা জায়গা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু অপূর্ব। অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই বুদ্ধা পার্ক খুবই ফেমাস।
এখানেও বুদ্ধ মূর্তিটির নিচে একটা দারুণ মিউজিয়াম আছে, যেখানে বুদ্ধের জীবনী ও সিকিমের বৌদ্ধ ধর্মের ইতিহাস হাতে আঁকা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তবে এখানে ছবি বা ভিডিও তোলা কিন্তু বারণ। খুবই সুন্দর করে সাজানো একটা পার্ক। সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। বুদ্ধা পার্ক থেকে একদম কাছেই আমাদের আজকের ঠিকানা রাবাংলা স্টার হোটেল। নমস্তে, ওয়েলকাম টু হোটেল রাবাংলা স্টার। থ্যাংক ইউ। আমরা চলে এসেছি, এই হোটেলেই আমরা থাকবো, হোটেল রাবাংলা স্টার। চলুন, এখানে তো প্রথম ফার্স্ট ইমপ্রেশনটা বেশ ভালো, ভেতরে গিয়ে দেখি, আপনাদেরও দেখাই। চলুন। খুবই সুন্দর একটা রুম, পরিপাটি করে সাজানো। আপনাদের কিন্তু প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাবে। এদিকে টি সেট রয়েছে, আরে ফায়ার প্লেস, ফাটাফাটি ব্যাপার। বসারও খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট দেখছি। আশা করা যাচ্ছে এই সাইডে মাউন্ট নার্সিংকে দেখতে পাবো। আর এখানে একটা ডাবল বেড রয়েছে। আসুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত প্রয়োজনের জিনিস আছে। বসার জায়গা, আয়না, সব কিছু আছে এখানে। গরম গরম পকোড়া চলে এসেছে। যা ঠান্ডা না এখানে, পুরো হাত জমে যাচ্ছে। ভাবুন, গরম কফি, বোঝা যাচ্ছে না হাত দিয়ে, হাত এমন জমে গেছে। ভীষণ ঠান্ডা বাইরে। আমার কিন্তু পেলিং এর থেকে এখানে ঠান্ডা বেশি মনে হচ্ছে। গুগল যদিও বলছে যে পেলিং এর থেকে এখানে ঠান্ডা মানে কম হওয়ার কথা, টেম্পারেচার বেশি হওয়ার কথা, আমার কিন্তু এখানে যে পরিমাণ হাত ঠান্ডা হয়ে গেছিল, আমার কিন্তু মনে হচ্ছে যে ঠান্ডা এখানে বেশি। বাহ, ভালো পেলে। অ্যাকচুয়ালি এই ইভিনিং স্ন্যাক্সটা কিন্তু প্যাকেজের মধ্যে নেই, কিন্তু আমরা যেহেতু দুপুরবেলায় দেখেইছেন খাওয়া দাওয়া খুব একটা ভালোভাবে যে হতে তা তো নয়, খিদে পেয়ে গেছিল, তাই এখানে এসে চটপট অর্ডার দিলাম যে একটু কিছু খাই, তারপর ডিনার এলে ভালোভাবে খাওয়া যাবে। হোটেলের রুমটা আমার বেশ ভালো লেগেছে, বেশ পরিপাটি করে সাজানো, ভেবে চিনতে বানানো। হোটেলটা কিন্তু এখনো তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন, উপরে কাজ হচ্ছে দেখলাম। ওনাদের বলতেই ফায়ার প্লেস রেডি করে আগুন জ্বালিয়ে দিয়ে গেলেন। 800 টাকা লাগবে এর জন্য। আপনারা চাইলে রুম হিটারও অর্ডার করতে পারেন। 500 টাকা পার নাইট। সত্যি অনেক দিন পর আজকে শান্তিতে বই পড়লাম। ফায়ার প্লেসের পাশে বসে ভীষণ ভালো লাগছিল। কিন্তু যত ভাত ওনারা দিয়েছেন, এত খেয়ে খাবে জানি না। ডাল, সবজি, তার সাথে চিকেন, বেশ যত্ন করে বানানো। খাবার কিন্তু বেশ ভালো, স্বাদ বেশ ভালো, আর পরিমাণে অনেকটা দিয়েছেন ওনারা, এতটা কিন্তু লাগে না নর্মালি। অবশ্য যারা খেতে ভালোবাসেন তাদের জন্য পারফেক্ট। আজকে আর হাত লাগালাম না, চামচ দিয়ে খাচ্ছি। ভীষণ ঠান্ডা, আগুন জ্বলছে, তারপরেও যেন পুরো ঘরটা গরম হচ্ছে না, এতটা ঠান্ডা রয়েছে। এখন খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়বো,
কাল সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট। গুড মর্নিং। রাবাংলায় আজ দ্বিতীয় দিন। মাউন্ট নার্সিংয়ের সৌন্দর্য দেখেই ঘুম ভাঙল। গোটা রাবাংলা একটু একটু করে জেগে উঠেছে। খুব সুন্দর একটা সকাল। ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকিয়ে দেখি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের অনেকগুলো মাউন্টেন দেখা যাচ্ছে এখান থেকে। একদম সামনেই রয়েছে মাউন্ট নার্সিং। খুব সুন্দর লাগছে। পরিষ্কার একটা দিন, ঝকঝকে রোদ বাইরে। সকালটা যদি এরকম হয় গোটা দিনই হয়তো ভালো যায়, তাই না? হোটেলের ছাদ থেকে দেখলাম গোটা রাবাংলা কেমন একটু একটু করে জেগে উঠল। আজ কিন্তু ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো আমরা। কাল রাতে আর আসা হয়নি এখানে। সুন্দর একটা ডাইনিং হল, পরিপাটি করে সাজানো। ব্রেকফাস্ট আজকে আলুর পরাঠা, খুব সুন্দর। থ্যাংক ইউ। চাটনিও চলে এলো। আমরা রাবাংলা থেকে বেরিয়ে পড়েছি। এবার সোজাসুজি চলে যাব গ্যাংটকে। আর যাওয়ার পথে দেখে নেব টেমি টি গার্ডেন। অ্যাকচুয়ালি আমরা কিন্তু একটা লম্বা ট্যুরে বেরিয়েছি এবার, মোটামুটি 7 নাইটস 8 ডেজ। বুঝতে পারছেন তো? আপনারা চাইলে আমাদের মতো করে প্ল্যান করতে পারেন। আমরা প্রথমে ওয়েস্ট সিকিমে গেলাম, পেলিং ঘুরলাম, পেলিং থেকে রাবাংলা, রাবাংলা থেকে যাব গ্যাংটক, গ্যাংটক থেকে যাব নর্থ সিকিমে, মানে লাচুংয়ে যাব। লাচেন বন্ধ রয়েছে, শীতকাল, তাই ওখানে যাওয়া যাবে না। আপনারা চাইলে কিন্তু পুরোটা একটা প্যাকেজ করতে পারেন, আর যদি মনে করেন যে ভাগ ভাগ করে ঘুরবেন সেটাও পসিবল। আমরা এই ট্যুরটা করছি ট্যুর কিংডমের সঙ্গে। আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কিন্তু এই জার্নিটা বেশ সুন্দর হচ্ছে। আমি ডেসক্রিপশনে সমস্ত ডিটেল দিয়ে রাখবো। দারুণ সুন্দর পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সিকিমের একমাত্র অর্গানিক চা বাগানের কাছে, টেমি টি গার্ডেন। আমরা চলে এসেছি সিকিমের ওয়ান অ্যান্ড অনলি চা বাগান দেখার জন্য, টেমি টি গার্ডেন। দেখতে যাব, তার আগে একটু চা খেয়ে নিই। চা খেয়ে একটু এনার্জি নিয়ে তারপর উপরে যাব। এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কেটে উপরে উঠতে হবে। সবই করব, তবে এ পাশে বেশ কয়েকটা দোকান রয়েছে, আগে একটু চা খেয়ে নিই। সুন্দর জায়গাটা, অনেক দিন পরে চা বাগান দেখলাম। নর্থ বেঙ্গলে ঘুরে ঘুরে না চা বাগান দেখে এত অভ্যেস হয়ে গেছে, অনেক দিন ধরে চা বাগান দেখতে পাচ্ছি না। আমি আর সুস্মিতা কথা বলছিলাম, দুজনের আলোচনা করছিলাম যে চা বাগান যতক্ষণ না দেখতে পাই আমাদের কিন্তু সেই পাহাড়ের ফিলটা, সেই এক্স্যাক্ট ফিলিংসটা আসে না। গরুর দুধের চা, চা খেলেই বোঝা যায়, জানেন তো, কোনটা গরুর দুধ থেকে বানানো আর কোনটা প্যাকেটের দুধ থেকে বানানো। চা ব্যাপারটা এতটা দুর্বলতা আমার। थैंक यू। क्या क्या है यहाँ पे, थोड़ा बताइए तो। यही बेटा वो नीचे में वो ट्री हाउस है, नीचे में टी हाउस। फैक्ट्री जा सकती है। तो ये इस टिकट के अंदर ही है? वो अलग टिकट है, किसका अलग टिकट है? फैक्ट्री के लिए अलग है। और उधर क्या है? वो ट्री हाउस है। ट्री हाउस, तो उसका भी अलग टिकट है, 20 रुपया उधर टिकट है। अभी हम लोग ये गार्डन देख सकते हैं, टी गार्डन देख सकते हैं। ओके। এটাই কিন্তু সিকিমের একমাত্র চা বাগান। গোটা সিকিমের মধ্যেই একটাই চা বাগান রয়েছে। এখানে চাইলে আপনারা থাকতেও পারেন, সে ব্যবস্থাও রয়েছে। এখানে টি ফ্যাক্টরি ট্যুর করানো হয়, ট্রি হাউস রয়েছে যেমনটা শুনলেন। আর পায়ে হেঁটে তো চা বাগান ঘুরে দেখতে ভালো লাগেই। প্রায় 440 একর জায়গা জুড়ে বিস্তৃত এই চা বাগান। এখানকার চা অনেকটা দার্জিলিংয়ের চায়ের মতোই উন্নত কোয়ালিটির। চাইলে সামনের স্টল থেকে কিনতে পারেন, টেস্ট করার ব্যবস্থাও আছে।
আমাদের গাড়ি এখন ছুটেছে গ্যাংটকের দিকে। এখানে আজ আমরা থাকবো ট্যুর কিংডমের নিজস্ব হোটেল, হোটেল জেডাইতে। জংরি বেকারি অ্যান্ড ক্যাফের একদম পাশেই রয়েছে এই হোটেল জেডাই। থ্যাংক ইউ। হোটেল জেডাইতে রুম নাম্বার 301। আজ আমরা এখানেই থাকবো। ডাবল বেড, খুব সুন্দর একটা বসার জায়গা, এখান থেকে বাইরের ভিউটা পাচ্ছি পুরোটা। এখানে চা বানানোর ব্যবস্থা রয়েছে। চলুন একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদের। বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্যান আছে, হ্যাঁ ফ্যানটা থাকা খুব জরুরি, কেননা গরমকালে কিন্তু গ্যাংটকেও প্রচণ্ড গরম পড়ে। এটা বাজেট হোটেল, প্রয়োজনে সমস্ত কিছু পেয়ে যাবেন। খেয়ে দিয়ে বেরিয়েছিলাম বাইরে, 200 মিটারও হবে না, হাঁটতে হাঁটতে চলে এসেছি অলরেডি এমজি মার্গে। দেখুন একবার, তার মানে জেডাই হোটেলটা থেকে এমজি মার্গ একদমই সামনে, খুবই কাছে, মানে জাস্ট একটুখানি হাঁটলাম, 100 মিটার 150 মিটারই হবে, 200 মিটারও হবে না, একদম কাছে। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এই এমজি মার্গ হলো সিকিমের হার্ট অফ দ্য সিটি। জানেন কি, এটি ভারতের প্রথম স্মোক ফ্রি আর লিটার ফ্রি জোন। কেনাকাটা, আড্ডা আর খাওয়া দাওয়ার জন্য সব থেকে ভালো জায়গা। আমিও বেশ মনের মতো কেনাকাটি করলাম লালবাজার থেকে। লালবাজারে দাম একটু কম এমজি মার্গের তুলনায়, আর একদম পাশেই। আজ এখানেই কিন্তু বিদায় নেব আপনাদের কাছ থেকে। কাল নর্থ সিকিমের জন্য বেরিয়ে পড়ব, তাই আজ একটু রেস্ট নিতে হবে। সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের।